শীতকাল আসলেই অনেকের পায়ের গোড়ালিগুলো এভাবে ফেটে চৌচির হয়ে যায়। তবে এমনটা কিন্তু আপনার করা একটা মারাত্মক ভুলের কারণেই হয়। কি সেই ভুল, সেটাই জানবেন আজকের এই ভিডিওতে। আর জানেন কি, পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে ছোট বাচ্চাদের লেনদেন করার জন্য আলাদা করে ব্যাংকের ব্যবস্থা রয়েছে, এবং এই রেস্টুরেন্টে প্রবেশ করলেই কেন ওয়েটাররা কাস্টমারদের থাপ্পড় মেরে ওয়েলকাম জানায়। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু অদ্ভুত তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। তো আর দেরি কিসে, চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, বর্তমানে তো সবাই তাদের বাসাবাড়িতে ওয়াইফাই ব্যবহার করে। তবে অনেক সময় দেখা যায় আমরা ওয়াইফাই রাউটারগুলো থেকে সঠিকভাবে সিগন্যাল এবং ভালোমতো স্পিড পাচ্ছি না। তো এই সমস্যা সমাধানের জন্যই এখন আপনাদের দেখাবো একটা দুর্দান্ত ট্রিক্স, যার মাধ্যমে আপনার ওয়াইফাই স্পিড আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। তো এটা করতে আহামরি কিছু না, জাস্ট বাজার থেকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল কিনে আনবেন, তারপর সেটাকে ঠিক এভাবে রাউটারের পিছনে দিয়ে দিবেন। এমনটা করার ফলে আপনার ওয়াইফাই সিগন্যাল অন্য কোথাও গিয়ে ওয়েস্ট বা নষ্ট হবে না এবং ইন্টারনেটের গতি অনেকটাই বেড়ে যাবে। তবে হ্যাঁ, এই পদ্ধতি শুধুমাত্র এককভাবে ঘরে ব্যবহার করার জন্যই কার্যকর হবে। নাম্বার 5, এই যে দেখুন, এই জ্যাকেটটিতে পানি ঢালার সাথে সাথে এর কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু কেন? এই জ্যাকেটের মধ্যে কি এমন ব্যবহার করা হয়েছে যার কারণে এটা গিরগিটির মতো রং পরিবর্তন করছে? চলুন জেনে নেওয়া যাক। আসলে এই জ্যাকেটটি তৈরি করতে এর কাপড়ের মধ্যে ব্যবহার করা হয়েছে থার্মোক্রোমিক ডাই নামের এক ধরনের বিশেষ পদার্থ, যেটা কিনা অতিরিক্ত তাপ বা গরম পানির সংস্পর্শে আসলে এভাবে কালার পরিবর্তন করে। যেমনটা দেখতেই পাচ্ছেন কিভাবে কালার পরিবর্তন হচ্ছে। তো এই শীতে কিনবেন নাকি এমন একটি জ্যাকেট? নাম্বার 4, আমরা তো যে কোনো ধরনের বড় বড় লেনদেন করতে ব্যাংকের সাহায্য নিয়ে থাকি, আর আমাদের দেশের ব্যাংকগুলোতে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক মানুষরাই যেতে পারে। তবে আপনি কি জানেন, জাপান দেশে ছোট বাচ্চাদের জন্য ব্যাংক রয়েছে, যেখানে শুধুমাত্র ছোট বাচ্চারাই লেনদেন করতে পারে। অ্যাকাউন্ট খোলা থেকে টাকা জমা রাখা সবকিছু ছোট বাচ্চারা নিজে নিজেই করে। আর হ্যাঁ, এখানে বাচ্চার বাবা মা অর্থাৎ প্যারেন্টসদের একেবারেই অ্যালাউ করা হয় না। মজার ব্যাপার হলো, এই ব্যাংকের অফিসিয়াল দায়িত্ব বাচ্চারাই সামলে থাকে। স্কুল ছুটির পর কয়েক ঘন্টার জন্য তারা এখানে পার্ট টাইম জব করে। আসলে এর মাধ্যমে জাপানিজ বাচ্চাদের ছোটবেলা থেকেই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অর্থাৎ টাকার হিসাব নিকাশ শেখানো হয়, যেটা বাস্তব জীবনে খুবই কার্যকরী একটা জিনিস। নাম্বার 3, এই সুন্দরী মেয়েটি আরেকটি মেয়েকে এভাবে থাপ্পড় কেন মারছে? কি ভাবছেন, মেয়েটি তার উপর প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে এমনটা করছে? না বন্ধুরা, তাদের মধ্যে মোটেও কোনো ঝামেলা হয়নি, বরং বসে থাকা মেয়েটি ইচ্ছে করেই থাপ্পড় খাচ্ছে। জি হ্যাঁ, ঠিকই শুনছেন। আসলে এটা হলো জাপান দেশের একটা অদ্ভুত রেস্টুরেন্ট, যেখানকার সুন্দরী নারী ওয়েটাররা কাস্টমারদের থাপ্পড় মেরে ওয়েলকাম জানায়। মজার ব্যাপার হলো, এই রেস্টুরেন্টের মেনু কার্ডে খাবারের পাশাপাশি থাপ্পড় খাওয়ারও অপশন রয়েছে, যেখানে আপনি জাপানিজ 300 টাকায় সুন্দরী মেয়ের হাতে থাপ্পড় খেতে পারবেন, আর 500 টাকায় আপনার ইচ্ছে মতো পছন্দ করা সুন্দরী মেয়ের হাতে থাপ্পড় খেতে পারবেন। ভাইরে, পৃথিবীতে যে কত অদ্ভুত রকমের জিনিস রয়েছে তা হয়তো ইন্টারনেট না থাকলে বুঝতেই পারতাম না। আর হ্যাঁ, আপনারা যদি টাকা দিয়ে সুন্দরী মেয়ের হাতে থাপ্পড় খেতে চান, তাহলে অবশ্যই জাপানের এই রেস্টুরেন্টটিতে ভিজিট করতে ভুলবেন না। নাম্বার 2, দেখুন বন্ধুরা, জাপানের কিছু মানুষ এরকম কাঠের তৈরি একটা আজব রকমের শু বা জুতা ব্যবহার করে, যেটা ব্যবহার করা সাধারণ মানুষের পক্ষে একেবারেই অসম্ভব। কারণ এটা পায়ে দিলে হাঁটা তো দূরের কথা, ঠিকমতো দাঁড়াতেই পারবে না। কিন্তু এখন প্রশ্ন হলো, পৃথিবীতে এত আরামদায়ক জুতা থাকতে তারা কেন এমন অদ্ভুত জুতা ব্যবহার করে? আসলে এটা হলো জাপানের এক ধরনের ট্রেডিশনাল জুতা, যেটাকে শুধুমাত্র কিছু স্পেশাল মানুষই ব্যবহার করতে পারে। আর যারা এই জুতা ব্যবহার করে তাদেরকে জাপানের সাধারণ মানুষ অনেক বেশি ধার্মিক, জ্ঞানী এবং সামাজিক মনে করে। আর এই জুতা ব্যবহার করা মোটেও কোনো সহজ কাজ নয়, চাইলেও সবাই এটা ব্যবহার করতে পারে না। নাম্বার 1, বন্ধুরা, আপনারা হয়তো দেখেই থাকবেন বা আপনাদেরও হয়তো এই সমস্যা হয়েই থাকবে যে শীতকালে আপনাদের পায়ের গোড়ালি এভাবে ফেটে যায়। কিন্তু কেন? শুধুমাত্র শীতকাল আসলেই কেন এভাবে পায়ের গোড়ালি ফেটে যায়? এর আসল কারণ কি, চলুন সেটাই জানা যাক। আসলে শীতকালে আমাদের পায়ের গোড়ালি ফাটার মূল কারণ হচ্ছে ডিহাইড্রেশন অর্থাৎ পানি শূন্যতা। মানে যারা শীতকালে কম পানি পান করে তাদেরই মূলত এই সমস্যা বেশি দেখা দেয়। শীতকালের আবহাওয়া ঠান্ডা থাকার কারণে আমাদের পানির পিপাসা অনেক কম লাগে, আর ম্যাক্সিমাম মানুষই শীতকালে কম পানি পান করে, যার কারণে আমাদের শরীরে ডিহাইড্রেশন অর্থাৎ পানি শূন্যতা দেখা দেয়। আর পানি শূন্যতার ফলেই আমাদের পায়ের গোড়ালির ত্বকগুলো অতিরিক্ত শুষ্ক হয়ে এভাবে ফেটে যায়। সুতরাং শীতকালে আপনাদের মধ্যে যদি এই সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন। আর পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে আশা করি আপনার পায়ের গোড়ালি ফাটা সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন আমাদের সবার ছোটবেলার খাওয়া এই আইস পপ গুলো বর্তমান সময়ে এতটা অ্যাডভান্স হয়ে গেছে যে যা দেখলে আপনি পুরাই হা হয়ে যাবেন। আর কিভাবে আমাদের সবার প্রিয় এই কলম বা জেল পেনগুলোকে ফ্যাক্টরিতে তৈরি করা হয় সেটাও জানবেন আজকের এই ভিডিওতে।
এবং কেনই বা জার্মানির মতো উন্নত দেশে এভাবে হাত দিয়ে পিচ ঢালাই বা রাস্তার কাজ করা হয়। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।